তো গাইস আমরা সাইকেল নিয়ে পেরেছি দুই ফ্রেন্ড অ্যান্ড আমরা পুরো রাজশাহীটা কভার করার চেষ্টা করবো রাত্রের মধ্যে। গাইস এটা হচ্ছে আমার ভাইয়ের সাইকেল পাইছি অ্যান্ড এটাতে খেলা হবে আজকে কোপ। গাইস এখানে একটু ব্রেক হাঁপিয়ে গেছি, আমি তো হাঁপাইনি, সজল হাঁপিয়ে গেছে বসে থেকে। সরো একটু, যাক সজল। অ্যান্ড আমরা এখান থেকে তালাইমারির দিকে যাবো রাতে। তো গাইস আমরা এখানে চা খাইতেছি অ্যান্ড সাইকেল এখানে পার্কিং। আমরা যাবো তালাইমারির দিকে, সুন্দর রাতের তালাইমারি দেখাবো নি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা সিভিআর 150 অ্যান্ড ইনশাল্লাহ আমিও একদিন সিভিআর কিনবো বা স্পোর্টস বাইক কিনবো আর ট্যুর হবে, তবে এটা দেশের মাটিতে না, বিদেশি মাটিতে। আর এখানে আমার ড্রাইভার বাইসাইকেল ড্রাইভার আমাকে নিয়ে যাবে এখন, আর আমরা অল্টারনেটভাবে চালায় যাইতেছি ঘুরতে। গাইস আমরা প্রায় তালাইমারি চলে এসেছি, আমরা আলুপট্টি পার হইলাম অ্যান্ড তালাইমারির ভিউ রাতের অ্যান্ড বাইসাইকেলে। উপস্থিত আর এখানে একটা বাস যাচ্ছে দেশ ট্রাভেলসের। তালাইমারির যে সৌন্দর্য ভাই বলে বোঝানোর মতো না, আর আমরা ট্রাই করবো যত বেশি ঘোরার পারি, যতটুকু সাধ্য আছে আর কি। তো এখানে আমরা ফাইনালি তালাইমারির রাস্তাতে চলে এসেছি। তালাইমারি মানে তালাতে মারবে এমন কিছু একটা ঘটনা ঘটেছিল, সেই থেকে তালাইমারির নাম হয়তো বা। তো যাই হোক আমরা এখন আগে যাচ্ছি, আর এই রাস্তাটা যেই সৌন্দর্য সেই মনোমুগ্ধকর। তো আমরা এখানে ভাবতেছি পুরা ভিডিও করব, আর ভিডিও যদি 1 ঘন্টার হয় আজকে পুরা ক্যাপচার করে ছাড়বো। আর এই সাইডের সেরকম ভিউ, ক্যামেরা স্টেবিলাইজেশন যে ঠিক করে নেব গুগল ফটোসে, সেটা বিষয় না। আর কি আর বলবো, আমরা এখানে ভাবতেছি থামবো, থেমে ভিডিও করবো। ই করো সামনে যা রং রুট মারো, ইয়েস রং রুট মারো, আমরা ওই পাশে যা একটা ভিডিও করবো আর কি কিছুটা। আচ্ছা সামনে চলো ঘুরে গেছো, রং মারো অ্যান্ড আমরা এ পাশে চলে আসলাম রং রুট দেওয়া, এখানে ভিডিও হবে। স্টপ দাঁড়াও, এখানে আমরা ভিডিও বানাবো। আর কি আর বলবো ভাই, এত সুন্দর রাতের রাজশাহীটা, অস্থির। গাইস আমরা এখন তালাইমারির রাস্তাতে, ফ্রেন্ড আর আমি, অ্যান্ড আমার ফ্রেন্ড এখন চালাইতেছে বাইক। তালাইমারির রাস্তাটা সেই সুন্দর, আর আমার ভয়েস একটু কম, তো মাইক্রোফোন নিয়ে বের হইলে হয়তো ভালো হইতো, সেটা বিষয় না। আর আজকে ফাঁকা পাইছি, যতটুকু পারি ক্যাপচার করার চেষ্টা করব। কি আর বলবো ভাই, যেই সৌন্দর্য রাজশাহীর, আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় যে ইউরোপিয়ান কান্ট্রি ছাড়া এই জায়গাটাতে থাকি আমরা, মানে ফ্যামিলি নিয়ে আর কি। ভবিষ্যতে যে ফ্যামিলি হবে সেই ফ্যামিলি নিয়ে, সব কিছু না বলে তার বেসবলের কি এটা বেসবল ব্যাট, যাই হোক সামনে এগা যায়। আর যেই সুন্দর ভাই, অস্থির। ভাবতেছি হাইটে চলে যাব সামনে, কি এক সৌন্দর্য, মনোমুগ্ধকর। গাইস আমরা হাইটে যাচ্ছি এখনো, আর আমার ফ্রেন্ড ওদিকে সাইকেল ছিল, তো সাইকেলে সে টান দিয়েছে একটা। তো যাই হোক ওইসব বিষয় না বলি, আর যে সৌন্দর্য কি আর বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো এত সৌন্দর্য।
আমি এই সাইডটাতে খুব একটা আসি না, তাও আজকে আসলাম বিকজ ব্লগ তো খুব একটা রেগুলার আপলোড দেওয়া হয় না, ডেইলি ব্লগ সেরকম কিছু আপলোড দেওয়া হয় না, এই জন্যই ইচ্ছা করলাম চলে আসবো। আর বেসিক্যালি আমার শিডিউলটা আবার উল্টাপাল্টা হয়ে গেছে। আমার যখন ডুয়ো পার্টনার ছিল সে জায়গায় রাখতো, এটা করতো, দোয়া করে তার জন্য, ভালো কাজ করেছে। বাট এখন শিডিউল চেঞ্জ, সারাদিন ঘুম আর রাত্রেবেলায় বের হওয়া। আর যাই হোক, আমি যদি এই কাজটা না করতাম আপনারা দেখতে পাইতেন না রাজশাহীর এত সৌন্দর্য। সেই সুন্দর রাস্তা, অস্থির লেভেলের। আর গাইস, এটা হচ্ছে দারাজের অফিস তালাইমারিতে। আপনারা যারা চিনেন না তারা চলে আসতে পারেন আমার ভিডিও দেখে। যাই হোক, আমরা এখন সামনের দিকে আগিয়ে যাই। গন্তব্যস্থল আমাদের প্ল্যান করলাম, ফ্লাইওভারে যাব, দেখা যাক কত দূর কি। গাইস, আমি এখন তালাইমারির রোড থেকে ডাইরেক্ট ফ্লাইওভারের দিকে যাওয়ার চেষ্টা করবো। কতটুকু কভার করতে পারি জানি না ঠিক। আর এখন বাজে প্রায় 11:30, নট 12:30। যাই হোক, আমি তাও ট্রাই করি ফ্লাইওভারের দিকে যাওয়ার। তো গাইস, স্টিল নাও আমরা এখনো তালাইমারি ক্রস করে নেই, আমরা এখনো আগাইতেছি অ্যান্ড ফ্লাইওভারের দিকে যাবো ভাবতেছি। আরে সজল, হ্যান্ডেলটা একটু কম নাড়াও, আমার ক্যামেরা তো নড়ে যাচ্ছে। ভাইস দামি করে আমার ব্লগ কত মূল্যবান জানো তুমি। তো এখন স্টিল নাও আমরা ক্রস করতেছি তালাইমারি। আর ফোন যদি ভালো হইতো দেখে মজা লাগতো। গাইস, স্টিল না আমরা ফ্লাইওভারের দিকে যাচ্ছি অ্যান্ড কি ভৌতিক পরিবেশ। আর রাজশাহীর কি বলবো, ভৌতিক পরিবেশ, সামনে গাড্ডা দেখা। তো সামনে এখন যাইতেছি আমরা সেটা ভাঙা শীতের মধ্যে। আর আমার কোটি টাকার জুতাটা খালি বারবার ঘষা খাচ্ছে, সেটা বিষয় না, আমি ব্লগে আসছি এটাই বিষয়। তখন আমরা সামনে এসি, ওরে বাপরে, তুমি হচ্ছে স্কুলে বাল মার্কে ইয়াতে বন্ধ হয়ে গেছে, গুন্ডার আসছে কি স্প্রে? হ্যাঁ, আরে মিয়া, সেই তখন আমরা সামনে যায় ফ্লাইওভার উঠবো অ্যান্ড কয়েকটা পিক তুলবো, তারপরে আমরা দেন ব্যাক করবো অ্যান্ড ভার্সিটির দিকে আবার হুপ উঠলো যাওয়ার। তো আজকে রাতের মধ্যে আমরা ভাবলাম কভার করবো সবগুলাই। ভার্সিটি ঢুকতে দিচ্ছে না বাইরে থেকে। তো গাইস, আমরা ভুলবশত ভদ্রায় চলে এসেছি বন্ধু, আমাকে অ্যান্ড আমরা ভদ্রা থেকে দেখি ফ্লাইওভারের দিকে যাবো, ভুল মেরে কি করলাম সেই। যা হোক, আমরা তাও কিছু মনে না করে ফ্লাইওভারের দিকে আগায় যাই। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা পুরো ফাঁকা, আর পিছে এক মাদার বোর্ড এক্সস্ট লাগিয়ে টান দিচ্ছে। এগুলো লাগে না, এমনি কাজ ওটা কি যাবো না, করবি। গাইস, সেই তখন থেকে আমরা চালিয়ে আসছি। আমরা ভুল করে ভদ্রা চলে গেছিলাম, আবার ঘুরে একই সেম পথ পাড়ি দিয়ে আমরা ফ্লাইওভারের দিকে। তো যাই হোক, অন্ধকার হয়ে গেল, সেটা বিষয় না। পিছের ক্যামেরা দেখাচ্ছে আমার ক্যামেরাম্যান সজল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম শুনশান রাস্তা, ভয়ে আছি। যাই হোক, ভয়কে মাউন্টেন ডিউ খেয়া ভয়কে জয় করে নিয়ে আমরা আগাইতেছি, যা হবে দেখা যাবে আজকে। রাজশাহী রাতেও দিনের মতন নাকি? তো গাইস, এখানে শুনশান কবরস্থান এখানে পাশে, আর আমরা এখন আগে যাইতেছি ফ্লাইওভারের দিকে আগে যেতেছি। জানি না ফ্লাইওভার উঠতে উঠতে আমরাই সেই কবরে ঢুকে যাই কিনা। গম হাঁটছে
ভৌতিক পরিবেশ। সেই বুঝলে ফেটে গেল গো আনতে আনতে। আর তোমার তো গাইস ফাইনালি আমরা ফ্লাইওভার দেখতে পাইছি, সুংশান ফ্লাইওভার 1K। আর আমরা এখন গেটটা লয়ে দিব। উপরে উঠতেছি, জানি না কি হবে অবস্থা। গিয়ারটা লয়ে দিয়ে আমরা উঠতেছি এখন, বিকজ গিয়ার হাই দিয়ে উঠানো সম্ভব না, গাড়ি চলে না। তো অ্যাকচুয়ালি গাইস আমরা এখানে ফ্লাইওভারে উঠে গেছি, আর এখানে লাইটগুলো সব অফ, সাইকেল এখনো চলতেছে আমাদের সাথেই। জানি না কত দেখা যাচ্ছে, আমরা অনেক স্ট্রাগল করে এসেছি এখানে। একটা লাইক তো আশা করতে পারি আপনাদের থেকে। আর আমি আজ পর্যন্ত কোনো ভিডিও তো বলিনি যে সাবস্ক্রাইব করো, লাইক করো, বাট কমেন্টটা করতে বলি, বিকজ কমেন্ট ভালো লাগে আর কি, এই জন্য। তো গাইস এত কষ্ট করে আসার জন্য একটা লাইক তো আশা করতে পারি। গাইস স্টিল নাও ফ্লাইওভারে আমরা রুমের দিকে আগে যাবো একটু পর, দেখা যায় কতদূর কি হয়। পুরো অন্ধকার, ফ্লাশ জ্বালিয়ে দেখতেছে। তো গাইস এখন আমরা ফ্লাইওভার থেকে রওনা দেবো, আর বিনা পেডেলে এখন নামবো। আমরা কষ্ট করে উঠলাম এই জন্য, এখন নামতেছি আমরা। সামনে গাড্ডা আছে, তো সেই রকম স্পিড। আর গাইস অ্যাকচুয়ালি সরি, গিয়ার এখন হাত না দিই। আরে দাও দাও, না না রানিং আছে, থাক পরে শক্তি লাগে। তো এখন আমরা আগে যাচ্ছি রুমের দিকে তো না, লক্ষ্মীপুরে। যাই হোক আমরা আবার নেমে গেলাম নিচে, এখন লক্ষ্মীপুরে যায় খাবার নিয়ে আসতে হবে। গিয়ে নামায় না, থামো, এরকম শব্দ কিছু করছে। দাঁড়াও তো, দাঁড়াও আমরা ওই পাশে চলে যাই। তো গাইস আমরা অল্টারনেট করে এখন উঠে গেলাম বাইকে। আমার ড্রাইভার সজল বিশ্বাস না কি, কি তোমার নাম কি? আচ্ছা যাই হোক সজল নাম। আমার ড্রাইভার এখন চালাইতেছে ডাকাত। আর ভাবলাম যে টোকায় আমাদের এক দিবে, তো দেখলাম টোকায় আমাদের দিয়ে ভয় পালিয়ে গেছে। যাই হোক আমরা এখন লক্ষ্মীপুরে যা দেখা করে। আর আজকে বিগ একটা ব্লগ, লক্ষ্মীপুর দিয়া পুরো সিটি আমরা খেয়ে ফেললাম আজকে। যাই হোক একটা লাইক তো আশাই করি। আমরা একটু সামনে যা ক্যামেরা চালু করি। শুনশান একেবারে। তো গাইস এমনই মানে আমার ঘোরাঘুরি পছন্দ, আর আমার ডুয়ো পার্টনার থাকলে তো আরও সেই হয়তো জোস, ওই বিষয়ে বাদ দিই। আর ডুয়ো পার্টনার থাকলে হয়তো বা এই সাইকেলের জায়গায় তখন বাইক থাকতো অথবা কার থাকতো। আর যাই হোক এসব বিষয় না বলি, আমাদের পার্সোনাল লাইফ। সামনে যায় ক্যামেরাটা চালু করি। গাইস এখানে অক্টয় মোড় আমরা চলে এসেছি, আর এই সাইডটা হচ্ছে রাজশাহী ভার্সিটি, আর এখানে আছে রুয়েট, রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। আরে ট্রাক না বাস, চাপা দিয়ে দিত তো হানিফ আঙ্কেল আমাদের চাপা দিয়ে দিত তো একটুর জন্য। যাই হোক বেঁচে গেছি আমার ডুয়ো পার্টনারের জন্য, হয়তো আল্লাহ চাই
আমার ডু ওপেনারের সাথে অনেক কিছু করেই মরবো, এই জন্য বেঁচে গেলাম। ছবি তোলা লাগবে। তো গাইস আমরা দেখতে দেখতে রুয়েট পার হয়ে গেছি, আর এখানে কিছু পিক তুলবো, তারপর রুমের দিকে ব্যাক করব। তো গাইস আবারও আমরা তালাইমারি থেকে আমরা যাব লক্ষ্মীপুর থেকে দেন রুমে আসবো। এখন বাজে 12:30, সেটা ভাঙা ঠান্ডা, তার উপর দিয়া টোকাইয়ের ভয়। এই মামা এই রাস্তায় কে দেখ, এক একটা কি বলবো আর খারাপ করে, এক আবাল রং রোড মারে। যাই হোক, আপনারা কেউ রং রোডে আসবেন না। অ্যান্ড আমরা মেসের দিকে যাই, সরি তালাইমারি, লক্ষ্মীপুরে। আর তালাইমারি আমরা ক্রস করে যাব আর 10 মিনিটের মধ্যেই তালাইমারি ক্রস করব। তো গাইস এখনো শেষ হয় নাই, অতি শীঘ্রই শেষ হয়ে যাবে আমাদের তালাইমারির রুট। অ্যান্ড তালাইমারি থেকে তখন আলুপট্টি থেকে 0 পয়েন্ট থেকে মণিচত্বর থেকে জাদুঘর মোড় থেকে ওটা কি বলে, ওটা না লক্ষ্মীপুর তো আজ, তার আগে হচ্ছে পাঠানপাড়া না সরি ঘোষপাড়া পাঠানপাড়া মেডিকেল গেট, অ্যান্ড তারপরে ফাইনালি লক্ষ্মীপুর। তো গাইস আপনারা সব এনজয় করতে থাকেন রাতে রাজশাহী। আবার তোমার ফেরার সম্ভাবনা অবশ্যই জোছনা, তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয়, আমি ভোরের ঝরা পাতা আমার মরার কিসের ভয়। তো গাইস আমরা ভয়কে জয় করে চলে আসলাম আলুপট্টি মোড়, তালাইমারি ফাইনালে আমরা শেষ করে দিলাম। যাই হোক ফ্রি গান শুনিয়ে দিলাম কিছু। আর এটা হচ্ছে শাহ মুকদুম কলেজ, আর এটা আলুপট্টি। তো গাইস সামনে যা দেখা হচ্ছে। গাইস এখনো আমরা স্টিল নাও আগাইতেছি। আর এখানে এই পাশে হচ্ছে কি বলে পদ্মা গার্ডেন, এই পাশে পদ্মা গার্ডেন, অ্যান্ড সামনে তখন আমাদের বড় দরগা। এই যে পদ্মা গার্ডেন, রাতের পদ্মা গার্ডেন, ওপরে পদ্মা গার্ডেন, মুক্ত জায়গা। যাই হোক সামনে হচ্ছে আমাদের জাদুঘর মোড় পড়বে, প্রথমে বড় দরগা, তারপর জাদুঘর মোড়। আমরা দরগাপাড়াতে থাকি, রাজশাহীর দরগাপাড়া। তাহলে ভিতর দেখাই আমি রুমের। তো গাইস ফাইনালি আমরা আমাদের মেসের গলিতে যাচ্ছি, অ্যান্ড আমার ফ্রেন্ডকে রেখে দিব, তারপর আবার লক্ষ্মীপুর জার্নি। তো গাইস স্টিল নাও আমি ফ্রেন্ডকে রেখা এখন লক্ষ্মীপুরের দিকে যাব। এখন আমি বর্তমানে জাদুঘর মোড়ে, আর একা তো ভিডিও করা খুব টাফ। যাই হোক এখন জাদুঘর মোড় থেকে আমরা লক্ষ্মীপুরে যাব, অ্যান্ড একটু তাড়াতাড়ি করতে হবে বিকজ ভাইয়া না খেয়ে বসে আছে, ওর জন্য খাবার নিতে যাব লক্ষ্মীপুরে। আর গাইস সাইকেল চালাতে ভিডিও করা সো টাফ, সেরকম স্পিডিং করতেছি। আর সেটা ভাঙা শীত একদম জোস। গাইস চালাতে অবস্থা খারাপ, হয়তো বাতাসের সাউন্ড আসতেছে। বাতাসের সাউন্ড হয়তো বোঝা যাচ্ছে কতটা জোরে চালাইতেছি। আর গান তো স্যাড সং শুনতে চালানো সেই একদম মারাত্মক ব্যাপার। যাই হোক দেখা যায়। তো গাইস চালাইতেছি, সামনে মেডিকেল, আর আমি পুরো হাঁপিয়ে গেছি। অ্যাম্বুলেন্স এতে মেবি লাশ নিয়ে যাচ্ছে বিকজ
থামলো না মেডিকেলে। তো যাই হোক, কথা না বাড়ে লক্ষ্মীপুরে যাই, খাবারটা নিই আমি এবং আমার ভাইয়ের খাওয়ার, তন্দুর এবং চাপ, তন্দুর না, নান রুটি এবং চাপ, সেটা নিয়ে রুমের দিকে যাই। আর লক্ষ্মীপুর চলে আসলাম দেখতে দেখতেই, সেই রকম একটা টান দিছি, এই জন্য আসতে পারলাম। আর হ্যাঁ, কুকুর দেখ, সেটা বিষয় না। একটু রং চালাই, সালাম মামার হোটেলে চলে যাই। অ্যান্ড ফাইনালি চলে আসলাম সালাম মামার হোটেলে। আমি হাঁপায় গেছি, এসে 2 গ্লাস পানি খেলাম। অ্যান্ড এটা হচ্ছে লক্ষ্মীপুর। যাই হোক, তো গাইস এখন খাবার নিয়ে রুমে রেখে দিলাম অ্যান্ড আগে যাই। উইয়া অ্যান্ড আমি সিএনবির মোড়তে যাব, মেডিকেল না যাই, সামনে আগে যাই। অ্যান্ড খাবার নিয়ে দিলাম। আর নিজেকে ডেলিভারি ম্যান মনে হচ্ছে। বিষয় না, নাই করলাম ডেলিভারি ব্লগ করতে এসা। আর রাত্রে ভাই এখন কি এক অবস্থা, এখন প্রায় 1টা বাজে। এই টাইমে আমি রাজশাহী সিটিতে ঘুরে বেড়াচ্ছি, বুকের পাটা থাকা লাগে। যে বললাম তো, মাউন্টেন ডিউ খাও, ভয়কে হারাও। আমি মাউন্টেন ডিউ খেয়ে ব্লগে বেরিয়ে গেছি। আর সিএনবি মোড় দিয়া তখন রুমে যাই। মেন কথা, আজকে প্রায় ফুললি কাভার করে ফেলেছি ধরতে গেলে। আইবাদের দিকে গেলে আমার রাজশাহী সিটি পুরা কভার করা হয়ে যেত। আমার ভদ্রা থেকে শুরু করে ভার্সিটি, ফ্লাইওভার, এগুলো সব কভার করে অ্যান্ড ফাইনালি লক্ষ্মীপুরে চলে আসছি। সিএনবিটাও কভার করা হয়ে গেছে, ছোট দরগা, বড় দরগা সব কভার করা হয়ে গেছে। আর গাইস, এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান, আবাল মার্কা একটা পোলা, কুলাঙ্গার। সবাই জানেন তো যুদ্ধের ইতিহাস, সেটা না বলে এটা নানকিং আর কি কি আছে। যাই হোক, এটা বিষয় না, সামনে আগে যাই খাবার নিয়ে। আর সামনে পুলিশের কার্যালয়, আর কি কয়েদিখানা, জেলখানা। আর বেশি গেলে জেলখানাতে আমার একটা চাচা ছিল একটা টাইমে, 7 বছর জেলে ছিল, অনেক আগের কথা। তো বিডিআর বিদ্রোহ হয়েছে না, সেই জায়গাতে ফাঁসাই দিয়েছিল হাসিনা, কুলাঙ্গারের সন্তান হাসিনা ফাঁসাই দিয়েছিল বিডিআরদের। মোদি সরকারের সাথে না কোনো কার সাথে ঝামেলা হয়, এইসব ইতিহাস ঘাটাঘাটি না করি। তো ওই সব বিষয়ে ফাঁসাই দিয়েছিল, এই জন্য 7 বছর জেল হয়েছে। চাচার ক্যারিয়ার শেষ একটা সম্মানীয় পর্যায় থেকে। এখন এই জেলে ছিল 4 বছর মেবি।
আর এর আগে ঠাকুরগাঁও ছিল। সুন্দর একটা ভবিষ্যৎ থেকে এই কুলাঙ্গারের সন্তান হাসিনা এর চাচার একেবারে অবস্থা খারাপ করে দেয়। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কুলাঙ্গারের সন্তান এই দেশ ছেড়েছে, এটা মেলা, নাহলে দেশের অবস্থা যা হয়তো ভাই। যাই হোক, ওইসব টপিক বাদ দিই। আর ফাইনালি আমরা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ক্রস করে আসলাম। সামনে হচ্ছে পাঠানপাড়া, সিপাহীপাড়া, সামনে সিপাহীপাড়া। আর আশেপাশে কুত্তা ঘাউ 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 করে। আর আমার সামনে তো অন্ধকার হয়ে গেল, দেখতে পাইতেছি না। গাড্ডা মাড্ডা পড়লে তো, আরে চাচা দেখে মেরে দিচ্ছিল। যাই হোক, আর এই জায়গা নিয়ে অনেক স্মৃতি আছে। আমার প্রাইভেট ছিল এই জায়গাতে, যখন রাজশাহীতে ফার্স্ট আসি। এটাতে প্রতিদিন আসা হয়তো, আর এখানে নতুনভাবে লেক দিয়েছে, অন্ধকারের জন্য ক্যাপচার হলো না। যাই হোক, আর এখানে ফায়ার সার্ভিস মোড়, অ্যান্ড ফায়ার সার্ভিস মোড় পাড়াইয়া আমাদের জাদুঘর মোড়। দেখতে দেখতে বকতে বকতে চলে আসলাম। আর ভাই প্রচুর হার্ড এই টপিকটা, ব্লগ করা প্রচুর হার্ড। বেসিক্যালি সেট আপ না থাকলে প্রচুর হার্ড। আর আমি এভাবে ক্যামেরা চালু করে রাখছি, মানুষ আমাকে মনে হয় এলিয়েন ভাবতেছে, এই জন্য তাকাচ্ছে কেমন কেমন করে। যাই হোক, এই বিষয়ে না বলি। আর একটা ট্রাক এরকম স্পিড আসছে, স্পিডিং করা। আর আমি তো চালাচ্ছি সেই তখন থেকে, সেটা ভাঙা শীতে। যাই হোক, এসব কষ্ট একমাত্র আমার ডুয়ো পার্টনার জন্য। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এমন একটা ডুয়ো পার্টনার পাইছিলাম। অ্যান্ড আল্লাহর কাছে সেটাও দোয়া করি আমার মাঝে যাতে আবার ফিরিয়ে দেয় তারে। তো গাইস, দেখতে দেখতেই প্রায় 5 মিনিট পার হয়ে গেছে এই ক্লিপটা। একটা না বকা 5 মিনিট। সামনে তো আরও ভিডিও আছেই, ওগুলো এডিট করার সময় মেবি এটা 30 মিনিট হয়ে যাবে। বাট এটা একটা স্পেশাল ব্লগ, পুরো রাজশাহী সিটি ক্যাপচার করা। তো আমি দেখতে দেখতে আমার মেসের গলিতে চলে আসলাম। অ্যান্ড আমি সোজা ডিরেক্ট রুমে যাব, অ্যান্ড সবগুলোকে স্টেবল করে প্রফেশনাল একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো চলে এসেছি আমি আমার গলিতে। এখান থেকে আমি আমার ভাইয়ের মেসে উঠবো, সাইকেলটা রাখবো, তারপর খাওয়া দাওয়া হবে, তারপর যাই এডিটে বসবো। ঘুম নাই, কালকে সকালে বাজার করা লাগবে মেসের, এই যে বিষয়। তারপর তো এখন ক্যামেরাটা অফ করি। তো গাইস, ফাইনালি চলে এসেছি, অ্যান্ড ফজরের আজান দিয়ে দিয়েছে। আর বেসিক্যালি ব্লগটা এতদূর পর্যন্ত ছিল, আর এডিটিং করতে করতে ভাই অবস্থা খারাপ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস। আর মুখ দিয়ে ধোঁয়া বের করে দেখিয়ে দিই, দেখ ঠান্ডার জন্য ধোঁয়া।